মেশিন এগু মনে হয় কিছু জঙ্গারুড়া মনে কম দামি বলার আর এগুর মনে হয় স্ক্যান ঠিক নাই, এগুর টেস্ট ঠিক নাই, এগুলো মনে ডাক্তারও ঠিক নাই। ইলা যখন খইতা খোয়ার পরে এরা নিয়ম হইছে, নিয়ম হইল এরা কইতা বলে খেনে আপনারা এগু গ্রহণ করেন না করিমগঞ্জের টেস্ট আইয়া কইতা আসলা করিমগঞ্জ বলে আপনারা ইনু টেস্ট করে কিতা করতাম এগু শিলচার গেলে এলাও করেন না, আপনারা মেশিনটা বন্ধ করো। তখন কিছু একটা শিকার লাগলো না কইছাই প্রায় ডাক্তার একলে রাওয়া শিলচার গেলে শিলচারের দেখবি গুয়াহাটিত গেলে লয় না কয় না না স্টার্টিং ফেলা থাকি আমি দিয়া রকম করিয়া 60টা পরের দিন 60টা করে বিকালে গিয়া আজিলা টেস্ট হইল গিয়ে 7,000 টাকা মানুষ আইতো কো। এখন আমি কই তার মারাত্মক কিচ্ছু হইলে ডাক্তারের ডাল লইবা আনাইলা লই না জানি গরিব হইবা যে হালত খালি খালি জিরা খাপ আর আল্লাহরে হকা নকল নমাজ পড়কা বুঝাইছে। ও আমারও পেটও একটা প্রবলেম হয়েছিল মারাত্মক আলামতে কইছেন ইস এটা আপনার গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখেন আলচার হইয়া আসছে, আলচার হইয়া আসছে। আল্লাহকেও আসতে আপনার তোর দয়া আমি কই আর আল্লাহর কি আল্লাহর তওয়াক্কুল করিয়া খালি জিরা কিতাবও লেখা আছে হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন। খালি জিরা হইল হাদিস শরীফ আইছে সব বেমারের শিফা একমাত্র ইল্লা সাম মৌত বাদে সারা বেমার কমে হাদিসও আইছে। আমি সকালে একবার বিকালে একবার খালি জিরা খাইছি আর আপনার লিভারও চর্বি হয়েছিল আর পেটি লিভার হয়েছিল গ্রেড 1 হয়েছিল। ও গ্রেড 1 ডে আমি কমাই লিছি আপনার তোর দোয়া কিছু তেঁতুল খাইয়া বিভিন্ন প্র্যাকটিস করিয়া কিছু হাঁটিয়া তেঁতুল খাইয়া লেবুর রস খাইয়া আপনার তোর দোয়া বালা এখন ফুরা বালা যদি যাইতাম কত লাগলো না এন্ডোস্কোপি সোনোগ্রাফি কত তাই টেকাও গেল না। এন্ডোস্কোপি যাইনি একবার করছেন আমি করছি রে বাবু দইয়ার হাসর গুজরে বুঝাইছেন এন্ডোস্কোপি যাই করেন একবার এন বাদে আর যাইতা নাই আমি একবার করিয়া বুঝবাইছি হাসর বুঝরিছি আর আল্লাহর কাছে পানা চাইছি আল্লাহ কিন্তু একটা সমস্যা বুঝবাইয়ার আসলে এটাও লিভার তো চর্বি হয়ে গেছিলো গিয়া পরবর্তীতে কমে গেছে গিয়া ও সোনোগ্রাফির দ্বারা পড়া গেছে একটা আগে করছি আর এমন এক ডাক্তারের কন্যা সোনোগ্রাফি কিচ্ছু না আপনার এন্ডোস্কোপি করতেও লাগবো ইনতো কি ডুলিয়া আইয়া বাদে সাধারণ এক ডাক্তারের কইলে পয়লা দেখিলেই সোনোগ্রাফি দেখা গেছে চর্বি তো চর্বির সামান্য মেডিসিন খাইছি প্র্যাকটিস করছি শেষ আপনার তোর দোয়ায় এখন বুঝি লাইছি একটু পন্থা চলা লাগে যে আর বাড়িলে উপায় নাই বাদে এন্ডোস্কোপির 5 আড়াই দিবা বেড়াইতে মেডিসিন লেখতা না কইবা 5 ঢুকাইতেও লাগবে বলা না। এর কারণে কথার প্রসঙ্গে কইলাম কিছু জায়গা দুঃখ লাগে অত টাকা মানছে খরচ করেন অনর টেস্ট হিনু এলাও নাই হিনুর টেস্ট হিনু এলাও নাই গুয়াহাটির টেস্ট চেন্নাই এলাও নাই খানো যাইতে উপায় নাই। মানুষ মরি গেছে আমরা সাধারণ মানুষ মরি গেছি গিয়া মানুষ মরি গেছি গিয়া আমরা টেস্ট করতে করতে শেষ বালা তো টেস্ট করলে রোগটা চিনলে এখন বেটায় অনর টেস্ট করিয়া আইলো 5টা করিম শিলচার গেলে তুমি আরো নয়া দুগু করো নেবা আরও আছে না নিবা কলোনোস্কোপি এগু করো না এন্ডোস্কোপি শেষ কই না না এটা শিলচা করিমগঞ্জের এন্ডোস্কোপি এটাও ইছে না আমি অন্য করি আর আমার ম্যাডামে করবা বুঝা এই ম্যাডাম মনে আসমান দেখি আইসো মনে কয় বুঝাইছেন নিবা ভাই মুসলমান এর লাগে বিশেষ করে আমি কথার প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়া সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া যেই সময় পৌঁছিলা সাদ ইবনে উবাদা এক কিসমিস সামনে বাইর করিয়া দিলা দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খাপকো আমার বাড়ির মধ্যে আমি আপনার সালাম শুনছি কিন্তু আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি শুনছি আমি আস্তে আস্তে সালামের জবাবটা দিছি। তখন নবীজি কইলা আচ্ছা কিতাল লাগি রে বা সাদ ইবনে উবাদা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি 2বার সালাম দিছেন আমি মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছে আরেকবার সালাম দিলে আমার বাড়িতে আরেকটা রহমত নাজিল হইল সুবহানাল্লাহ। তখন নবীজি লগে লগে ও সাদ ইবনে উবাদার ঘর হাত উঠিয়া দোয়া করলাম কইলা আয় আল্লাহ আমার সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে রহমত নাজিল করো বরকত নাজিল করো মেহমান হলে দোয়া দিলে মানুষের ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন মানুষের প্রতি মেহমানদারি করলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দে এর লাগি যথাসাধ্য যা পারি যে কোনো মেহমান হইতে খালি মিয়া সাহেব নাই খালি আলিম সাহেব নাই ফকির আক্কা মিসকিন আক্কা প্রতিবেশীর মানুষ আক্কা যে কোনো মানুষের কম হোক বেশ হোক এটা মেহমানদারি নিয়ত করিয়া নবীর সুন্নত দিল আনি আপনি খাওয়াইবা খাওয়াইলে কম তো নাই আল্লাহ রিজকের মধ্যে আরো বরকত দিবা। অবশ্যই আপনার টাউন অঞ্চলের মধ্যে বেশিরভাগ মেহমানদারি করেন বিভিন্ন প্রকারের জিনিস খাওয়ায় তবে আমি খয়ার নবীজির মেহমানদারির প্রতি একটু আমরা খেয়াল করতাম। আল্লাহর বন্দেগান কোনো বাসাত কোনো বাড়ির যদি কোনো মানুষ যদি যায় গিয়া যদি কিচ্ছু হয় না ঘুরিয়ায় আসার পরে কইব এই বাড়ির মানুষ বড় কঠিন গেলে কিচ্ছু বার হয় না হইব না রাখুন
এক বাড়িত গিয়া যদি বইতে বইতে চাও নাই ভাও নাই আইয়া কইব রে এই বাড়ি আর যাইও না, চাও নাই ভাও নাই, বাড়ির বেটি মানুষ মনে কিছু আলিয়া মুখা বেটাইন তো কিচ্ছু কই না। হ্যাঁ, এর লাগিয়া মানছে কইবা কোনোদিন বিয়ার মাতাইল বাড়ি কইবা যে হেসি করক কা ঠিক আছে, বাড়ির মানুষ বড় কঠিন ছিড়া মানুষ কইবাই না কইছে কইবা। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমাদের উপর কিছু হক আছে, প্রতিবেশীর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে। 1 নম্বর হইল কোনো মুসলমানে সালাম দিলে তার জবাবটা আদায় করা হইল মুসলমানদের হক, একদিকে হইল নবীর সুন্নত, 2 নম্বর হইল গিয়া মুসলমানদের হক। এর লাগি সালামর জবাবটা খেয়াল করিয়া দিবা, যদি দেন না তাহলে গুনাহগার হইবা, ওয়াজিব তরক করলাম, ওয়াজিব ফরজর খাসাখাসি। এর লাগি দয়া করিয়া সালামর জবাব দেব হইল গিয়া ওয়াজিব, কিন্তু কয়েক অবস্থায় সালাম নিষিদ্ধ আছে। অপরিচিত মহিলা আমার লাগি বেগানা, বেগানা মহিলারা আপনি সালাম দিতা না, এবং বেগানা মহিলা কোনো পুরুষরে কি করতা না, অপরিচিত হিসাবে সালাম দিতা না। প্রস্রাব পায়খানার হালত সালাম দিতা না। যদি গিয়া দেখুন কয়েকজনে খেলাধুলা করডা খেলায় মগ্ন, তাদের এমত অবস্থায় সালাম দিতা না। কোনো মানুষের ছত্রে আওরত যদি খোলা থাকে, এই মানুষে বিলকুল পর্দা করছে না, ফর্জ ডাকিয়া রাখছে না, এই অবস্থায় তারে আপনি সালাম দিতা না। গুমর মানুষরে আপনি সালাম দিতা না বলে বাইসাব গুমো যাই গিয়া সালামে গু দিয়া যাই, গুমো মানুষের সালাম দেওয়া আপনার জন্য বাবা বিশেষ বিশেষ করিয়া নিষেধ। লাগে দয়া করিয়া আমরা কোনো অবস্থা এই হালতে কোনো সময় আমরা সালামগুলা দিতাম না। 2 নম্বর হইল গিয়া ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখার যাইতা নবী যে ফরমাইছো, বেমারি দেখা হইল নবীর সুন্নত। প্রতিবেশী মানুষ বেমার পড়ছয়, আপনার আত্মীয় স্বজন কেউ বেমার পড়ছয়, বেমারি দেখার যাইতা সওয়াবের উদ্দেশ্যে আমার নবীজি এইভাবে দেখার যাইতা, ও নিয়তে আপনার আমার বেমারি দেখার যাইতাম। প্রতিবেশী মানুষ বেমার পড়ছে, তার খোঁজ খবর লইতাম, এটা আমদার উপরে হক। যার জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন বেমারি দেখিয়া একটা দোয়া আছে, যদি কারো পড়িলেই হোক। বুখারী শরীফের একটা হাদিস আনজন, এই হাদিসের মধ্যে সেই দোয়াটা আনজন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি লি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহর রাসূলে ফরমায় এই দোয়াটা যদি বেমারি দেখিয়া পড়ো, পড়লে কিতা ফায়দা দেখো কা। বেমারি দেখিয়া যখন পড়িলেইবা, যে ধরনের বেমার দেখছন এই বেমার আপনার শরীরও আল্লাহ আর কোনো দিন দিত নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি বেমারি দেখিয়া আইয়া পারলে গিয়াও দোয়াটা পড়তা, বেমারির শান্তি দিতা, বেমারির সমজ দিতা, বেমারির লাগি দোয়া করতাম, হইতাম আল্লাহ বেমার দিছন, শিফাও আল্লাহ দিছন, বেমারের প্রতি আপনি ডরাইও না, এটা আল্লাহর দান। ওলারান হজ্জায় বুখারী শরীফের একটা হাদিস দেখলাম, এই হাদিসের মফহুম নবী যে ফরমাইছেন পেট যদি কোনো বড় বেমার হইয়া কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, পেটর রোগে যদি মনে করক আলচার তাকে সেন্সার হয়ে গেছে গিয়া, এইভাবে পেট বড় সমস্যা হইয়া বড় কষ্ট হইয়া মানুষটা মারা গেছে, না খাই আমার জমিন থাকি বিদায় হয়ে গেছে, পেটর রোগ হইয়া কষ্ট হইয়া কোনো মানুষ মরি গেলে তারে কিয়ামতের দিন আল্লাহ এ শহীদি দরজা দান করবা। ইকান শুনিয়া যদি কোনো মানুষে হয় তে বানাইলাইতাম বেশ করিয়া মূলর চাহ খাওয়া আরম্ভ করি দি, ওই বোনানি পঞ্চায়েত বলে বানাইলতাম, বলে বানাইলতাম বলে না, যদি কন্তে তো বেশ করি আমুলর চা খাইলে মাশাল্লাহ ইটা বেশ দেরি হইতো না, কয় বছর খাই লাগবা, লাগাতার 2-3 বছর বাদে দেখবা আইছি দরি লাইছি। আপনার এক ঘটনা এক হয়, ত্রিপুরা রাজ্যত থেকে আমরা একদিন ওয়াজ থেকে রাইলে মাঝে মধ্যে যেদিন বেশি ঠান্ডা লাগে বা আমরা অতিথি হল 2-1 ফোনে যোগাযোগ আসতে হইলে, একজন রাতাবাড়ি থেকে বার হইলে, একজন ত্রিপুরা থেকে, যে সেরাকে দম লইও চা খাইয়া যাইব, বলে আমরা দম লই মাঝে মধ্যে সব দিন না, যেদিন লগ পাইলাম সেরাকে দেখছে একটা হোটেল আমরা খইলে লাল চা বানাইয়া দেয়, কিন্তু সব সাদা হতা দলা আসা হতা। একদিন দেখি খুব ভিড় বাক্কা মানুষ, এতে রাত 12টা হয়ে গেছে, ভিড় ঠান্ডার সময় 2 বছর আগর কথা হয়, 2 বা 3 বছর হয়েছে ভুলে গেছি গিয়া, দেখি এক চকিত মানুষে ঘুরে সাইরে বেরিয়া মানছে লইয়া বইস, আর মানুষে গিয়ে খালি কুকার আর তার খালি ফেটো পানি দিতরা মানছে, খালি বুঝাইছে ফেটো আর এই মানছে পানি ডালিতরা দাঁড়া দিতরা। আমার মনে হয় মানছে খালি দাঁড়া দিন মাথা, ফেটো তো দাঁড়া দেখছি না, বিনোদিন ফেটো দাঁড়া দিন নি পঞ্চায়েত। ডাক্তারেও কয় জ্বর বেশি হয়ে গেলে মাথার দ্বারা দিও,
দাঁড় লিয়ে কইল কিতা বা ব্যবহার কিতা কিতো হয়েছে বলে গিয়ে 20 কাপ চা খাই দিছে বুঝাইছো না যে কসায় লাইন হোটেলের 20 কাপ চা খাইয়া কসার মানুষ যে কোনো মানুষ ঠিকতে পারবো 20 কাপ বলে কিতার লাগে খাইলো বলে হে বাজ্যি ধরছে কি গিয়ে মাতে মাতে আখতা কইছিল তুমি 20 কাপ চা খাসতে তোর 500 দিলে 500 লাগে মরি যার 20 কাপ চা খাইয়া বুঝাইছো অত যেন আখল আমরার মাঝে আকল না বেআকল কোন যায় বেআকল বাজ্যি তো আমরার লাগে যাইজ নাই এইভাবে বাজ্যি ধরতা না যাইজ নাই ওই দেখো 20 কাপ চা দেখছে খাইলাই এক উচিয়ালা খাইলিয়া টেকা ওরা ভাষ্য হয়ে বুঝেন না পরিণতিটা কি তৈব হরে ই খবরও নাই 20 কাপ টানোর টান মারছে আর যেমনে জ্বলা শুরু হয়েছে 28-20 শুরু হয়েছে গেল তো আস্তা ফেটে সিট হয়ে গেছে নানি উপরেতে মারা শুরু হয়েছে 28-20 শুরু হয়েছে অক্সিজেনের অভাবে দেখা দিলাইছে বেউসর হুসর খালি আর ফেটো জ্বলা শুরু হয়েছে এক গুড়ে পানি দিতরা কইতা ফেটকু ঠান্ডা বুঝাইছে লাইন উডলের 20 কাপ চা খাই ফেলাচ্ছে বুঝবো এটা 2 কাপ খাইয়া ওগুলো টিকতে পারত না ও আমরার মানুষ ওলা আসই এর লাগি আউরি বাহ্যিক ধরন না জানি এটা বাহ্যি আমরার লাগি যাইজ নাই বুঝাইছেন বলে খাইলি মন খোলার খান্দা ওখান খাও না বাদে বুঝবইতা এটা আন্দাজি এটা বাহ্যি ধরা ঠিক নাই যাইজও তো নাই নবীজিও না করছে এটা এক সময় আহলে আরবের মধ্যে আসলো বিভিন্ন খেলা আসলো বিভিন্ন জিনিস তৈয়া খেলাইতা এটা সেই সময় সেই যুগে আসলো এখন ওইটা আছে আমরা দেশের ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখ বেমারি দেখার যাবা আমরা মুসলমানদের উপরে হক 3 নম্বর নবী যে ফরমাইন ওয়াইজাবাতিদ দাওয়া ওয়া ইত্তিবাউল জানাইজ জানাজার নামাজও যাবই লগে মুসলমানদের উপর হক যদিও জানাজার নামাজ ফরজে কিফায়া কিন্তু জানাজার নামাজের মধ্যে কি আমরা শরীক হইতাম জানাজার তুড়া মাসলা জানিয়া রাখো আমরা দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষের অজানা থাকি যা ভুল করিলাই খেওয়াসন রফে ইয়াদাইন করেন বারবার খালি হাত তুলন জানাজার নামাজও একবার নিয়ত করিয়া তহরিমা বান্দিলাইছন আর নাম কোনো জানাজার দেখা যায় বারবার তকবিরও উঠাইছিলা এক ভুল করেন 2 নম্বরে তাকসে গিয়া জানাজার নামাজও জুতা ভাও তাকি কুলার হুকুম খেনে আইল জুতা তোফার মধ্যে রাখিয়া আপনার নামাজও পড়িতে পারবা হুকুম আছে তবে সব জুতা নাই আপনার জুতা যদি পরিষ্কার নতুন জুতা থাকে পরিষ্কার জুতা থাকে জুতা ব্যান্ড যেখান হইব ফাওয়ার আঙ্গুল জ্বালা ব্যান্ড হয় ইরা যদি ব্যান্ডওয়ালা যদি নাইলনের জুতা থাকে বা লেদারের জুতা থাকে এই জুতার দ্বারা আপনি নমাজও পড়িতে পারবার ব্যান্ড না হইলে এই জুতা দিয়ে আপনার নমাজ পড়ার হুকুম নাই যার কারণে বিশেষ করিয়া জুতা মসজিদের বারে আমরা তুইয়া যাই অনত বারে তুইয়াইছুন না তুইয়া আইস আল্লাহ হেফাজতে রাখব আখতা মাঝে মাঝে যায় গিয়ে এখন জোড়াইলে হয় নানি ওই শরমর ব্যবহার প্রায় ওয়াজও শুনবা জুতা নাই এক জোড়া কোনো ওয়াজও 2 জোড়া কোনো বাজার মসজিদে এটা খোঁজ একটা শরম নানি মানুষ খাবে আল্লাহ নমাজও আইন না জুতা নেওয়া থায় মানুষ যে জীবনে জুতা নেওয়া তো দূরের কথা খেওরের জুতা উড়িতও নাই লাতো মারতো নাই যার ভিতরে মানবতা থাকবো যে মানুষের ভিতরে আখলাক আদব আখলাক বালা থাকবো নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করে লাইছে তার চরিত্র ভালো বানাই লাইছে মানুষের জুতা আউরি উড়িত না লাত মারি ফেলাইতো নাই আর যে প্রকৃত মানুষও নাই মানুষের ঘরের জন্ম হইলেও খালি মানুষ নাই বাবা প্রকৃত মানুষ হইতে লাগে সে এখনো মানুষ হইতে পারছে না প্রকৃত মানুষ নাই তার ভিতরে বিলকুল মানবতা নাই বৈধ অবৈধ বিলকুল বুঝে না সেই মানুষে ইটা চিন্তা করতো না যেমনে দেখবো সুন্দর রিল্যাক্সর জুতা বা ফ্লাইটর জুতা বা লেদারর জুতা আখতা তার খেয়াল যাইব গিয়া লইয়া যাইব গিয়া ইলা ওর জুতা আমারও জীবনে 2 জোড়া চুরিস আমারও জীবনে 2 জোড়া গেছে আর এখন যায়ও না অবশ্য আর গেছে উঠছে না কৌশল কিলাইছি কৌশল কিলা আনেনি 2 জোড়া চুরি হওয়ার পরে একদিন কইলাম এক মানুষের বাবা জুতা খান গেল গিয়া টাউন মসজিদটা গিয়া কিকে নিল কি জুতা খান হইলা তুমি জুতা তো আউরি সুন্দর করে তো নিব তো আমি বলা কিলা বলে জুতা তো ইটার ও সিঁড়িতে খান আর হোক 3 মিটার সরাইয়া খান হে মিলাইতো পারতো না নিতেও পারতো না বুঝতে ও সিঁড়িতে খান আর ও উপরের সিঁড়িতে খান আনলে অন্য এখান তুই আর 1 মিটার 1.5 মিটার সরাইয়া তুই দিও আর এখান সেই তার লাইনও হইতো না মিলানি যাইতো না এত নেট থাও করক নাই বুঝাইছি যেন সুন্দর করি তৈ না ও ভাওয়াটুকে লিয়া যার কি আখতা দোকান আমার জুতা কি ও এটা ভুলে গেছি ও তো বাঁচি যাইব বাঁচিব না পঞ্চায়েত
এর কারণে জুতা কোন কোন গুড়ে বেশি নেন আমার ধারণা সবর শেষে মসজিদ আইন হল লাস্টে ইয়ার ঢুকো না ইয়ার ঢুকিয়ে দেখবা তাও করা খুতবা চলের কোন জোড়া তাওর আছে কোনখান ফাওর মাফর আছে বুঝ চিন্তা লাগাইব লাগাইয়া দেখবা খালি সালাম পিরাইবা দোয়া বাকি রইছে বাটিয়া টাইতরা দেখবা রেইছে গেছেন গিয়া যাইতে সময় জুতা গেছে গিয়া আমার ধারণা কইয়ার ওর লাগে এখন আমি কোনো সময় টাউন অঞ্চল কোনো জায়গাত নমাজও গেলে জুতা আসাও আমি অন্য এখান আর অন্য এখান ও দূরে চিত্রে তো আর মিলাইতে পারি না বাদে আমি সাইয়া মিলাই তো জুতা পাক দিয়াও জনজা নমাজও হয় জনজা হইব যদি পাক জুতা থাকে এখন জুতা পাক সবর জুতা তো পাক নাই যে জুতা লইয়া আমরা টয়লেটও যাইয়া জুতা লইয়া সড়কে দিয়ে আটিয়া টাউনের ডেইনে দিয়ে আটিয়া এখান পাক নাই ফাওয়ার লগে লাগাইয়া জনজাত খাড়া হইতা না খুলি লইতা সরাই লইতা প্রায় মানুষ জুতা খুলুন না মায়ায় হয় জুতা যাইব গেলে মাটিত পড়া পড়ি যাব অত কষ্ট করিয়া অজু করলা জুতা খানাইনটা খোলকা আপনার জুতা পবিত্র নাই যদি পাক থাকে নয়া জুতা থাকে জুতা কুলিয়া সরাই লাইতা জুতার উপরে খাড়া থাকতা না জুতার হুকম রই গেছে গিয়াল লাগে জুতা কুলি লাইতা 3 নম্বর হইল জনজার নমাজর 4 তকবীর হইল গিয়া ওয়াজিব গিয়া দেখছেন 2 তকবীর গেছে গিয়া 3 তকবীর গেছে গিয়া একটা তকবীর পাইছেন আপনি নিয়ত করিয়া জমাতো খাড়া হইছেন ইমাম সাহেব সালাম যখন ফিরাইলেই বা সালাম ডানে বামে আপনি এই সময় ডানে বামে সালাম ফিরাইতা না আপনার 3 তকবীর ছুটিছে 3টা তকবীর আপনি এইভাবে আদায় করে লাইতা ইনু আর আপনার সল্লি আলা বারিক আল্লাহ মাগফিরলি পড়া লাগতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3টা তাসবিহ আপনি আদায় করিয়া মানে আস্তে আস্তে আদায় করিয়া আপনি ডানে বামে সালাম ফিরাইয়া আপনার জানাজা শেষ করতা আমরা সারা সমান দৌড়াইয়া দেন গিয়ে শরীক হইল সবল লাগে শেষ জানাজার মাসলা হইল গিয়ে ওয়াজিব শাড়ি দিলে আপনার তকবির গুণ ফুরো হইতো এই তকবির প্রায় মানছে শাড়ি দিন দৌড়াইয়া শরীক হইন আদা জনজাত বাইদা আবার সবল লগে সালাম ফিরিয়ে যাইতে রাখিয়া সালাম ফিরাইতা না তাই খাড়া রইতা দুইটা গেছে 2 তকবির 3টা গেছে 3 তকবির একটা গেছে 1 তকবির তকবির গুণ তাই আদা করতা বুখারী শরীফের হাদিস কালা মানিত্তাবা জানাজাতাম ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি নবী যে ফরমায় সওয়াবের উদ্দেশ্যে কোনো বান্দা গেল জানাজার নামাজ গিয়ে আদায় করিলাইল তারপরে 3 মুষ্টি মাটি দিল এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করিলাই আরবিতে কিরাত কইছে কিরাত কতটুক সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলা জানতে চাইলা ইয়া রাসূলুল্লাহ কিরাত কতটুক নবী যে ফরমায় কুল্লু কিরাতিন মিসলু উহুদিন এক কিরাত নাকি এক উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ এক কিরাত নাকি এক উহুদ পাহাড়ের সমতুল্য কেউ যদি খালি মার জানাজা করিয়া যান গিয়া আমরা এলাকাতে একটা রেওয়াজ বানাই লাইছি জানাজা করিয়া বেশিরভাগ জায়গা 3 মুষ্টি মাটি সবে দেন না কিছু সংখ্যক মানছে দেন মেসা বকলে দেন বাবা মেসা বকলে দিলে খালি সব পাইবা মুরব্বী হকলে দিছন সব পাইবা আমি যাই আর গিয়া যাইতাম পারমু কোনো বাধা নাই যাইতে পারেন তবে সব কমি গেল একটু খেয়াল করবা যুবক বায়ান কইতা নবী যে ফরমান সুম্মা রাজা কাবলা আন তুদবানা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন কেউ যদি জানাজা করিয়া যান গিয়া মাটি 3 মুষ্টি দেন না এর আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায় এর লাগেই মাটিও দেওয়ার চেষ্টা করবা বেশি ভিড় সময়ের অভাব একদিন গেছেন গিয়া আর নাইলে মাটি দেওয়ার চেষ্টা করবা জানাজার নামাজও জানাজার খবর পাইলে জলদি যাইবা এটা যাওয়াত ফায়দা আছে বলে কিতা একটা হইল গিয়া জানাজার নামাজ ফরজে কেফায়া 2 নম্বর আমরা হক আদায় করলাম 3 নম্বর হইল জানাজার নামাজও শরীক হইলে গিয়া সগীরা গুনাহ মাফ হয় 4 নম্বর হইল গিয়া 1 কিরাত নাকি আপনি জানাজাত পাইলাইলাম সওয়াবের সীমা নাই যার কারণে ওই ইজাবাতিদ দাওয়া নবী যে ফরমায় দাওয়াত কবুল করার পরে এটা আদায় করা মুসলমানদের হক কেউ দাওয়াত দিছন লাগা বাড়ির গ্রামের কোনো মানুষে দাওয়াত দিছন দাওয়াত দেওয়ার পরে আপনি দাওয়াত খাইদা বিনা দাওয়াতে আপনার জন্য দাওয়াত খাওয়া জায়েজ নাই বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া জায়েজ নাই ও বাড়ি আকিকা শিরনিও আম তৌরে মাইকো ডাক দিছন সবর শিরনির দাওয়াত যাইতে পারো যেসা যাক আম তৌরে দাওয়াত দিছ হামসে আর ছোটো বড়ো সবর দাওয়াত আর বিলকুল মাইকো কইসন না আম হিসাবে এলান করছেন না
ই বাড়ির মানুষে খালি কইসন সাইয়া সাইয়া কয়জনটা কইসন ওবা তোমার দাওয়াত অমুক দিন মাদানি বেলা আমার বাচ্চারা কিকা করিয়ার অমুক দিন আমার বাড়ি এখন খতম শরীফ কোরআন শরীফ খতম পড়াইয়ার তোরা শিরনির দাওয়াত আছে আপনার আপনি আল্লাহর বাস্তে যাইতা ও সময় দাওয়াত দিছুন যারা রে কইবারা যাইতা এটা তান উপরে হক হয়ে গেছে গিয়া আর আমরা যারা দাওয়াত পাইছি না বিনা দাওয়াতে দাওয়াত কামাই যাইজ নাই কিন্তু আসন কয়েক গুরু আসন বিনা দাওয়াতে খাইতে পারবা এক গুরু হইলা গিয়া ফকির রাস্তাঘাটে অসহায় ব্যক্তি ঘুরাফিরা করে তারে আপনি যে সব বিয়া বাড়ির যাক দাওয়াত বাড়ি যাক তার লাগি মানা নাই মিসকিন আছে যার ফাও এখান নাই কিংবা তো স্বামী হারা মহিলা হলা শুন একবারে বেকস মহিলার খাওয়ার কোনো অস্তিত্ব নাই অসহায় হিসাবে চলাফেরা করডা কোনো মানুষের ফাও এখান নাই এই মিসকিন মানুষটা গিয়ে আপনার বাড়িতে বিনা দাওয়াত খাইতে পারে কোনো বাধা নাই বাকি আমরা সবার দাওয়াত লাগবো বিনা দাওয়াতে আমরা যাইতাম না ওয়াতাশমিতুল আতিশ 5 নম্বর হক হইল গিয়া মুসলমানে হাসি দিলে জবাবটা আমরা আদায় করতাম একজনে হাসি দিয়াল্লে কইতা আলহামদুলিল্লাহ আমরা শূন্যওয়ালায় কইতাম ইয়া আরহামুকাল্লাহ আমরার হক আমরা এই হকগুলো আমরা আদায় করতাম ভাই মুসলমানের লাগি বিশেষ করে আমরার উপরে কিছু জিম্মা আছে দেখো কিন্তু যত গার্জেনটা শোন প্রত্যেকে সন্তানাদি যারা ফাইলাইজন সন্তানের গার্জেন হিসাবে আপনার কিছু দায়িত্ব আছে আমার দায়িত্ব আছে যারা গার্জেন ফাইগে হইতাম পারছি না আমরার যে করণীয় দায়িত্ব যেগুলো আছে আদায় করতে লাগে একদিন নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত করলা তিনটা وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি তিনটা কাম দেরি করিও না হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা কাম আল্লাহর রাসূল ফরমান as-salatu ইজা আতাত নমাজর যখন সময় হয়ে যাইব নমাজর তুমি তানে কি করিও না দেরি করিও না নমাজও দেরি করিও না নমাজ সময় সময় নমাজটা পড়ি লিও দেখো আমরা মসজিদে পড়েছি ওয়াক্ত পাচ্ছান্না ফরজ বলা রানি ওয়াক্ত পাচ্ছান্না ফরজ অর্থ কিতা ওয়াক্তর অপেক্ষা করা ওক্তে ওক্তে নমাজরে আদায় করা ফরজ যদি ইলা থাকতো আমরা ইমাম হকলে এটারে যদি ওলা মানি লাইতা মাসলা যদি ওলা ইস্তেমবাদ করি লাইতা যেন না নমাজ একলগে 5 ওয়াক্ত পড়িতে পারবা ইলা আসন কিছু আপনি মিডিল ইস্ট গেলে ভাইবা হাত ছাড়িয়া নমাজ পড়েন এক গুরু আর শাফির কৌল তৈল গিয়া ও বুকুরনো নাবির উপরে আমরা আবু হানিফা নাবির নিচে তাহতা সুরা এক গুরু আসন ডাইরেক্ট তহরিমা বান্ধনু না ছাড়া এক গুরু ইলাও আসন এরা মজব এমন মানন না এরা বিলকুল 5 দিনের 5 ওয়াক্তর নমাজ একলগে পড়িয়া ঘর থেকে বাইর হয়েছেন অ্যাডভান্স বুঝাইছেন ইলা যদি অ্যাডভান্স হইতো প্রায় মানছে হারে মিশা মাতিলা না কইলা ওই রে আমি একবারে পড়ি আইছি এসা পর্যন্ত কুটুম বাড়ি গিয়া কইলা না 3 দিনের নমাজ পড়ি আইছি যে খানি দেখবা এটা চিন্তা নাই বিশেষ কত আরাম হইল না হলা না পঞ্চায়েত নমাজ সারা ছাড়ি দিলা না ওক্তে ওক্তে নামাজ অ্যাডভান্স নামাজ পড়ার হুকুম নাই ওক্ত পাচান্না ফরজ এটা ওক্তে মানিয়া নেওয়া ফরজ ওক্তে নামাজ আদায় করা ফরজ ফরজরে আদায় করা ফরজ যার কারণে বিশেষ করে as-salatu ইজা আতাত ও আলী তুমি তাই সময় মতো নমাজ রে পড়ি লাইও সময়ের গুরুত্ব দিতাম সময়ের মূল্য দিতাম মানুষে যদি সময়ের মূল্য দেয় না সময়ের যদি গুরুত্ব দেয় না মানুষের জীবন বরবাদ দেখো আল্লাহর বন্দেগান আমরা যেন মানুষ যত আছে আমরা লাইফ আছে কেউ 60 বছর 70 বছর হায়াতে হয়তো পাইতাম পারে কেউ 40 বছর কেউ 30 বছর মানুষের মোটামুটি 60-70 হোক 80 বছর হোক মেইন লাইফ হইল মূল্যবান তার সময় হইল মাত্র 20 বছর কোর্টে দেখুন জানি কোনো সময় কোনো সম্রাট দেশের যে আইন যেটা আছে আদালত যেটা আছে কোনো মানুষে যদি কোনো প্রকারে হত্যা করিয়া থাকে তাহলে দোষী যদি প্রমাণিত হয়ে যান সাক্ষীর দ্বারা তাহলে 302 দ্বারা এই ব্যক্তিরে কি করা হয় বলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যাবজ্জীবন মানে 20 বছরের তানোর লাইফ সাজা দেওয়া হয় তুমি একজনের লাইফ নষ্ট করছলাই তোমার ওলা লাইফ এখন শেষ হইত মানুষে হত্যা করলে কিতা কোরআনে কইছে ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম ইচ্ছাকৃত অবস্থায় মানুষে হত্যা করলে তার ঠিকানা জাহান্নাম ছাড়া রেহাই নাই জাহান্নাম ছাড়া তার উপায় নাই আপনি মুসলমান অমুসলমান আপনি মুসলমান আরেক মুসলমান কোনো প্রকারে আপনি মানুষকে হত্যা করার অধিকার নাই এবং নিজে নিজে হত্যা হওয়া
আত্মহত্যা করা মাঝে মধ্যে শোনা যায় ফাঁস লাগিয়া, বিষ খাইয়া বিভিন্ন প্রকারে আমরা মানুষ মারা যাইতাম। মরণ্যা নীলা ফাঁস লাগিয়া মড্ডা, দুইজন একলগেও দেখা যায় মাঝে মাঝে না, দুইজন স্বর্গে গেছেন গিয়া, হয় দুইজন গেছেন গিয়া একলগে। আচ্ছা ওই বুল খান গিয়া কিতার লাগে এই নেনরে ফাইতা জীবন সাথী বানাইতা, এই নেনরে ফাইতা গার্জেনটে মানই না, সবর করিলাও না, কোনো প্রকারে লাইনও ফালাও আনাইলে সবর করিলাও, এতে দুইজন দুনিয়া ছাড়িয়া যাওয়া খান বা লইল নি না। দুইজনে কইলা তেয়ার আন্দার আর নাই, দুনিয়া শেষ। দুইজন একলগে এক দড়িত মরি গেলা, পুলিশে ঠানিয়েছে সাই নামাইয়া নিয়া বুক চুক ফারিয়া সারিয়া পোস্টমেডাম করিয়া নিয়া মাটি দিতরা। মানছে কইতা ইগুন হৌ মরসন বেলাইনে হৌ বট গাছও লাগিয়া, থাল গাছও লাগিয়া, কিতাবা মাথু গাছও লাগিয়া। মানুষ জনজাত যাই না গিন নাই, হিন্দু যদি কোনো বাই মরণ মানুষের শ্মশানও বেশ যায় না, তবে এগুন মরসন বড় বেলাইনে হইনি না কই যায়। বুক ফারা দেখবা, মাথা দেখবা পোস্টমেডাম করা হয়েছে, মাথা খাটা হয়েছে, ফাটা হয়েছে। মানুষ যেইভাবে ইন্তেকাল হইব, মানুষ যেইভাবে কবরবাসী হইব, সেইভাবে কিয়ামতের দিন উঠিব। তখন এই গরো মানুষ যখন বুক ফারা লইয়া মাথা খাটা লইয়া উঠিবা, আল্লাহ কইবা বন্দারে তোর শরীর তো বালা দিছিলাম, তোর পূর্ণাঙ্গ অঙ্গ দিয়া দিছিলাম, তুই আজকে শরীরের কিছু অঙ্গ কমাই আইলে তার কারণ কিতাম। ও সময় আল্লাহর দরবার সে জবাব দিব, মিসা মাতকে ছুটি দেওয়ার তা নাই, বলে আল্লাহ জমিনে আমি ভুল এক কাম করে লাইছিলাম, বাদ করে লাইছিলাম। বলে কিতা, বলে নিজে নিজে আমি মরি গেছিলাম রে আল্লাহ, ভুল করে লাইছি। বলে তুই নিজে নিজে মরার কারণে তোর শরীরের অঙ্গ খাটা, শরীরের বিভিন্ন শরীরের পার্টস নাই, তোর ওই কারণে আজকে তুই দরা খাইলে আমার কাছে জানিয়া রাখ, তোরে আমি জেলা দিছিলাম নিয়ে আমার শরীর বানাইয়া দিছিলাম, ইলা তোর শরীর দেখাইছি না। বন্দা তুই বড় বাদ খাম করছত, জানোর মালিক আমি হইলাম আল্লাহ। তুই নিলা যেন মরসত কুফরি অবস্থায় মরসত, তোর ঠিকানা জাহান্নাম, তুই আর জন্নত আশা করিস না, অপরিস্ত হলো ঘুরে জান্নাত টানিয়া লইয়া যাও। জাহান্নাম ছাড়া রাস্তা নাই। এর জন্য পোস্টমেডাম করা হয় বিভিন্ন জায়গাত, ফাঁস লাগিয়া বিষ খাইয়া, খেও গুসা করিয়া, খেও বাপর উপরে, খেও বিবির উপরে গুসা করা হারাম। তবে গুসা মানুষ মাত্র আছে, আপনারও আছে, আমার আছে, কন্ট্রোল হয়ে যান, কন্ট্রোলে থাকতে এতে গুসা করি মরি জানি। আজ তাকি কয়েক বছর আগে এক বেটি মরছে ওলা বিষ খাইয়া, স্বামীর বাড়ি মরয় নিলা, মরয় নানি মাঝে মাঝে, বা অবিবাহিত মরয়, বিষ খাইয়ে মরি গেছে। খাইছে যে কীটনাশক যেগুলো খাইছে, এগুর নাম উস্তাদ, এগুর নাম কিদা উস্তাদ। আছে না একটা উস্তাদ মেডিসিন আছে, টাটাফেন উস্তাদ। তো উস্তাদ খাইয়া বেটি মরি গেছে গিয়া, খবর আইছে আরে বেটি মানুষ একর হুঞ্চনি হবাড়ির অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে। আমি মস্তু কিতা হোক বাদে শুনলাম বুঝিন তা উস্তাদ খাইয়া মরি গেছে। এই উস্তাদরে মস্তু কইতলাম। এটা আমরা মাতর মাঝে বেজান ভুল থাকে, প্রায় মানুষওয়ালা শব্দ ভুল হয়। আরেকজনে ওলা কর পত্রিকাত দেখাইছে চড়াইবাড়ি মারাত্মক ঘটনা হয়েছে, একজন নিহত, দুইজন আহত, দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, পত্রিকায় লেখা আইছে। আগে তো পেপার পড়িতাম না আমরা, পত্রিকা হি বেটি মানুষ ওইটা কর ফর্তিঙ্গা কইলাম রে, ফর্তিঙ্গা আরও কিতা নয়া বাড়ি গেলেন না কিতা, বলে ফর্তিঙ্গা বা চাইও চড়াইবাড়ির ঘটনা কিতা হয়েছে। এইভাবে আমরা অনেক জিনিস আমরা কিতা করি, মাতর মাধ্যমে আমরা শব্দটারে আমরা শুদ্ধ করে কইতাম পারি না। প্রায় মানুষে দেখছি মাঝে মধ্যে আমরা পাওয়া যায়, দেখি আমারও কাগজটা ড্রেস করে দেও, ওগু ড্রেস নিয়ে হয়ে যায়, ওগু জেরেক্স না নি, এক্স আরও এক্স জেরেক্স, ও জেরেক্স রে ড্রেস হয়। প্রায় মানুষ যখন ড্রেস করিয়া লইয়াও, ও রাস্তা ওগু বানাইতে সময় আয় না নিবা রুলারে খান, একগুলো এখন লুলার আইসি, বুঝাইছি ও কইবা লুলার আইসে রে, বল লুলার, আচ্ছা রুলার ডে লুলার, ওগু শুদ্ধ করি জানো না বা জানিয়া কও না, জেরেক্স শুদ্ধ করি কোয়া শিখো না। ইখান মাছ জানো সবটা সোজা আছে, ও যে তা মনে কথা নি কৌসায় মাঝে মাঝে আইলুল দেন গাড়ি স্লো যাইতে করিয়া খুব দ্রুত বেগে যায় গিয়া কোনো জায়গাত রেস কমাইবার লাগি দেওয়া হয়, এগুলো এখন স্পিড ব্রেকার, আমার জানা মতো ওলা স্পিড ব্রেকার, আমরা এখন স্পিড ব্রেকার। প্রায় মানুষ এই সিনো দুইটা স্পিড ব্রেকার দিলাইছিল, ওইটা খানোর শব্দ খালি ভুল হয়, প্রায় মানছে আমরা হয়। আরেকটা আমরা দেশ মানছ হয় বলে মেসাব টিফিন খাই দিছো, মেসাব টিফিনকো খাইনি, টিফিনের খানি খাইন মেসাব, টিকান ওলা সুন্দর কইতান মেসাব আপনি খানি খাই দিছুন নি কইন না,
বা টিভিনর খানি খাই নিছনি মেজাব টিভি খাই নিছনি মেজা এখন ও খাইছি টিভি মেজা স্টিলের খাবলে খাইতে পারবাই ও তো আরেকটা আমরা প্রচলন করেছি তা অন্য জাতি শুনলে কইবা মনে হয় মসজিদ ওটা করেন না কিতা রাস্তাত খেয়া কইলে রে ফসরা করতে পারে ও মসজিদে যাও গিয়া যে মসজিদ পেশাবর জায়গা নি ওলা ডাইরেক্ট কইতে আইনি অন্য জাতি অন্য মানুষে শুনিয়া কই মসজিদ গার মনে খালি পেশাব করেন মসজিদে যাও গিয়া ও জলদি কই ওখান দেখ লাইনে কই না বলে মসজিদের এরিয়ার ভিতরে ব্যবস্থা আছে যাও গিয়া অত্য শেষ সেখান বুঝি আর আমরা মসজিদও গেলে ফসরাব করার সুবিধা আছে তবে খোয়া গান তো একটা লাইনে কইতা নানি অন্য কোনো মানুষ কইব মনে মসজিদও মনে খালি পেশাব করেন কিনা কইবেন না কই যায় এটাও আমরা কিছু শব্দ প্রায় জায়গাত মানছি আমরা ইউজ করি যার কারণে একটু খেয়াল করতাম প্রায় শব্দ আমরার মধ্যে ভুল আই যায় গিয়া প্রায় শব্দ আমরার মধ্যে ভুল হয়ে যায় গিয়া এর জন্য মানুষের লাইফ হইল কত বছর মেইন 20 বছর লাইফ সাজা দে কোর্টের লাইফ সাজা দে 20 বছর এটারে আবার জেল ডিপার্টমেন্টে ক্ষমায় 25 দিনে মাস 10 মাসে বছর কমাইয়া 20 বছর 14 বছর সাবমিট করলা 15 বছর 16 বছর 12 গেলা যার কারণে বাইরে বর্তমানে আজ থাকি আমি 3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেছিলাম ওয়াজও নিশলা ওয়াজ বলতে এক দোয়ার লাগে নিশলা ও 3 মাস আগে গিয়েছি অক্টোবরও মনে হয় জুলাইত গেছিলাম জুলাইত গিয়ে আইলাম গিয়ালে দেখলাম হায় হায় কত বাইয়াই আমরা কত মানুষ কত সুন্দর সুন্দর মানুষ এখন যদি কেউ বালা সুন্দর মানুষ দেখতে চাইতে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে যাইবা গিয়া দেখবা তা সব ফুষ্ট তাজা তুজা সুন্দর ফিটনেস ঠিক আছে ফ্যান ডবল উপরে একটু সাইটে দিয়ে খাওয়া বা এক গেছে বুঝেছে সব পয়সা আলা তো বেশিরভাগ জিজ্ঞাসা করলাম কিতা কেস তো আর বুধবাই রাখো আমরা ড্রাগসে বেশি বেরিয়েছি ওলারা যেটা সরকারে নিষেধ করছে এটা অবৈধ ঘোষণা দিছে ফাইলে দরপাকড় করব দুঃখ লাগে করিমগঞ্জ জেলা কারাগারে এটা বাইয়ান্তরে বিশেষ করিয়া কোর্টে ছাড়ক আইনে ছাড়ক 17 মাস 21 মাস 22 মাস হয়ে গেছে আবার বেল নাই অতদিন থাকি নন বেল এটা কেস বেল জিগাইবা আপনারা অ্যাডভোকেট হল আসুন আপনারা শহরের মানুষ আপনারা তো সেটেলমেন্ট এরিয়ার তো বহুত উকিল আসুন নেন ইটা পিটিশন করিয়ালে যখন জজনীওয়ালা দেন খালিওয়ালা দেখলো সেকশন যেমনে দেখলো হবু ওটা হয়তো না বলে অমুক দিন আচ্ছা আইও মাতিমু এখান ব্যাপারে ডিসকাস করমু বা সিডি কল করমু চার্জশিট কল করমু দেখমু ই মাতো নাই কিতা অর্ডার হয়েছে ও ফসের বাদে কিতা করলা গিয়া আরেকদিন গিয়ে উকিলে কইলা স্যার আমার পিটিশন এটা রিজেক্ট হইল রিজেক্ট করিলে হাইকোর্ট গিয়ে বোয়াত কোনো খবরও নাই কি বেহাল অবস্থা এত কড়া করিয়াও আমরা দেশ হইতে আবার বন্ধন না এটা নেশাযুক্ত জিনিস এটা মানুষের বরবাদ করে ধ্বংস করে মানুষের লাইফ নষ্ট করে এটা মুখ দেই না জানি যুব সমাজ বাইয়ান খেয়াল করক্কা আপনার জীবন আছে জীবনের মূল্য আছে দাম আছে আপনার জীবনে মেহনত করয় বালা কর্ম করয় বালা মেকানিক্যাল খাস শিকন অফিসিয়াল বালা কোম্পানির ঢুকইন হালাল তরিকায় রুজি রোজগার ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন এই ধরনের বুড়া জিনিসটা কি বাসন দুঃখ লাগে আজকে 22 মাস পর্যন্ত হয়ে গেছে গিয়া কিছু বাইন তোর বেইল না এখন দুঃখে হইয়ার বলে বেইল দেওয়া হোক আমরা দাবি অনেক সময় করি আর দোয়া করি আর কিন্তু যারা গেছেন 12 আকুয়া আর যাতে দ্বিতীয়বার ঢুকুন না জানি খান্দি বা লাইফ নষ্ট হইব বরবাদ হইব 12 রুজি করক্কা চলক্কা আইজ ভিতরে গিয়া যদি অনতা হয় আইজ পরিবার পরিজন আহলো পরিবার তুইয়া অনেক অবিবাহিত কম বয়সী ছেলে সন্তান এরা কত কষ্টবার খান্দে আফসোস করে কেউ পরিবার ভালাইয়া আসন বাচ্চাইনতে বাড়িতে আসন খান্দিত্রা মায়ে খান্দিত্রা পরিবারে খান্দিত্রা বেইল নাই বেইলের ব্যবস্থা নাই চার্জশিট আই গেছে কিছু সংখ্যক আসামি ওগুলোর কেস চালু হয়ে গেছে গিয়া চার্জশিট আই গেছে গিয়া স্টেটমেন্ট লওয়া শুরু হয়ে গেছে গিয়া সাক্ষী টানা শুরু হয়ে গেছে গিয়া আর কি অবস্থা হইব 10 বছর সাজা হইতে পারে 5 বছর সাজা হইতে পারে খালাস হইতে পারে এর জন্য বাইরে মানুষের লাইফ হইল গিয়া মেইন 20 বছর 18 19 20 বছর থাকি আপনি বাবার হোটেলে খাইতরা বাবার দায়িত্বে আসুন বাবা আপনার স্কুল কলেজে পড়াইছেন বাবাই কোনোদিন আপনারে কইছেন না ছেলের রুজি রোজগার করার জন্য কইছেন না খোয়ার কথা নাই যেই দিন 20 বছর 22 বছর হয়ে গেল আপনার মোটামুটি আপনার শিক্ষিত হয়ে গেছেন আপনি একজন গ্র্যাজুয়েট ম্যান আপনি মোটামুটি এইচএস ক্লিয়ার করছেন কিংবা তো ডিগ্রি করছেন
কিংবা তো অনার্স করছেন, কিবা তো আপনি মাস্টার্স ডিগ্রি করছেন, কিবা তো আপনি LLB করছেন, এইভাবে একটা কোর্স করে লাইছেন, করিয়া আপনার জীবনে আপনি মেহনত করিয়া কোন দিকে চললে, কিভাবে প্র্যাকটিস করলে জীবনে আমার সম্মানও জাগাত থাকবো, রুজিও করিয়া খাইতাম পারবো, নিজের ব্রেইন আছে ব্রেইনটারে বাইরে কাজে লাগাই, কম পয়সায় কম সময়ে ধনীওয়াত লাগবা না। ইলে একজন ড্রাইভার পাইছি 50,000 টাকা টিপ পুড়াইছিলা, 17 মাস থাকি বাবা ভিতরে আসন বুঝাইছি, এক টিপে 50 বুঝাই জানি ধনী হইতে সময় লাগবে না ওই যায়। জি না, এটা যদি 60টা মারি দিন 1 বছর বুঝা খাইলে তো আর কোনো অসুবিধা নাই। না 4-50-এ 2 লাখ খরচ হইব, 10,000 তেল জ্বলব, 10,000 টাকা, 1,90,000 লাভ। এলে জলদি ধনীও যেটা নি হচ্ছে বিপদগ্রস্ত হইবা, ধ্বংস হইবা। নেশাজাক্ত জিনিসটা কি বিরত তখন বাইরে, এটা মানুষের জীবন বরবাদ করে, মানুষের লাইফ নষ্ট করিয়া থাকে। দেখকা যেমন মদ আছে, ড্রাগস আছে, ফ্যান্সি ডিল আছে, এরপরে গাঁজা আছে, যে বাবা যারা বাইনতে খাইতরা যে কোনো জায়গার যে কোনো ধর্মের মানুষ হোক, যে হার এই মানুষের লাইফ শেষ একবারে বরবাদ। জমিনের সম্মান নাই, মানুষে দেখলে বড় নিন্দা করেন, মানুষে দেখলে বড় অবহেলা করেন। আমি দেখলাম যে মদ ফ্যাক্টরির মালিক, মদ কোম্পানির মালিক, মদ বানাইয়া বিক্রি করে গোটা ওয়ার্ল্ড সাপ্লাই দের, মনে করো ওয়ার্ল্ডর কাম নাই, গোটা ভারতও সাপ্লাই দের। হে বেটা মার্সিডিস গাড়ি লইয়া বালা কুট লইয়া বেটা ঘুরের, আর আমরা এক ঘুরে 200 টাকা দিয়ে বোতল লইয়া খাইয়া হড্ডা ফেক লাগাইয়া মাটি লাগাইয়া চিল্লাইয়া বাড়ি যাইতরা। মানছে কইতরা আইসে রে হগু আইসে, বেশ খাই লিছে, আইস মনে হয় বেশ খাই লিছে, কন্যানি কইছে। হ্যাঁ আমি লইয়া খাই পয়সাও যার, মাথায়ও বাল্লার, খাফড়ও ফে হুড়া, ফসরাব করিয়া বড়াইয়া বাড়িত গিয়া মারে কইয়ার তুন খেয়ে দেখছেন, বউরে গিয়া উরি মাড্ডা, এক জীবন শেষ বরবাদ লাইফ। সমাজও কোনো দাম নাই, মরিয়াল্লে মানছে আফসোস করতো না, খালি মানছে কইব বিদায় হয়েছে, পাগল ভালো হয়েছে। এটা খাবার তাকি আল্লাহকে বাঁচতে পাইয়াই বিরত তাকক্কা, যারা খাই লিছন শিখি লাইছন, আল্লাহ এর হেদাত নসিব করত ছাড়ক্কা। আর আমরা যারা গেছি না, দয়া করি তার দ্বার লইবা না। আর এই ধরনের অবৈধ ব্যবসার মধ্যে জড়িত হইবা না বাইরে, যেটা সরকারে নিষিদ্ধ করছে, যে দেশের বাদশাহ, যে দেশের সরকারে যেটা নিষেধ করি লাইব, কোনোদিন আল্লাহকে বাঁচতে এটার প্রতি অগ্রসর হইবা না, এটা আমরার লাগে যাইজ না, হারাম। আপনার লাইফ হইল গিয়া কত বছর বলে 20-22 বছর 25 বছর পর্যন্ত পড়িলা, এখন নিজে কর্ম করিয়া নিজে ইনকামের একটা রাস্তা আপনি বাইর করতা, সময় মতো আপনি বিবাহ করতা, বিবাহর আপনার উপযুক্ত সময় আছে, আপনার রুজি রোজগারের সময় আছে। এই 20, 21, 22 বা 25 তাকিয়া 40 বা 45 পর্যন্ত আপনার মেইন লাইফ হইল গিয়ে এই সময়ের ভিতরে আপনি আল্লাহ যেখান করবাই কেন আল্লাহ বেশি কবুল করব। শরীর পুরা থনাই আছে, ফাতলামি মন কিছু 20-22 পরে দূর হয়ে যায়। এই সময় বেশি করিয়া ইবাদত বন্দেগি করতা, এই সময় রুজি রোজগার বেশি করিয়া করতা, এই সময় আপনার টাকা পয়সা বানাইতা। আর এই যদি 40-45 বছরের ভিতরে যদি আপনার রুজি রোজগার করেন না, খেলাধুলা অবহেলা করিয়া দেশ ঘুরিয়া সময়টা অযথা নষ্ট করিলাই, যদি নেশাজাক্ত জিনিস খাওয়া শিখিলাই, 40-45 পরে আর লড়াই করিয়া মেহনত করিয়া বাইরে জীবনে টাকা পয়সা জলদি আর বানাইতে পারতায় নাই, আপনার লাইফ বরবাদ হয়ে যাব। একদিন বড় কষ্ট করবাই, এর লাগি আপনার পড়া শেষ কর্মত লাগুন, ভালো একটা কাজে ব্যবসায় জড়িত হয়, জীবনে টাকা পয়সা রুজি রোজগার করুন, আর দিন ইসলামের প্রতি আগ বাড়ন। আল্লাহ কিছু করক, আল্লাহ আপনার সাহায্য করবা, দুনিয়াত কোনো কিছুর অভাব হইত নাই। আমি আজ থেকে 2 বছর আগে নেপাল সফরে আমি যাইয়া ট্রেনের মধ্যে দেখলাম আমাদের বরাক ভ্যালিতে কিছু সংখ্যক ছেলেরা, এরা কই যাইতা বলে বেঙ্গালুর চেন্নাই যাইতা, এরা দেখলাম একটা ডাব্বার একটা কোচর মধ্যে একটা কম্পাউন্ডার একটা রুমের মধ্যে তারা 6-8 জনে খুব বেশি খেলা লইয়া মগ্ন, মোবাইল লইয়া মগ্ন। এরা খুব বেশি চিৎকার হাসি ঠাট্টা দিতরা, খালি ট্রেনের মধ্যে খেলা লিয়া তারা মগ্ন ব্যস্ত, খালি যাইতরা। পাশে দেখলাম পাশের রুমও আমরা সঙ্গেও আশপাশ হিসাবে 2টা ছেলে ভাইলাম। একটা ছেলের বাড়ি হলো শিলচর বরাক ভ্যালিতে, আর একটা ছেলের বাড়ি হলো পশ্চিমবঙ্গ মানে কলিকাতায়। আমরা ট্রেনে বসিয়া নমাজ পড়িয়া রক্তে 2 জন মিয়া সাহেব আসলাম। আমরা কলিকাতার ছেলেটা দেখলাম নমাজ পড়ে, শিলচরের ছেলেটায় নমাজ পড়ে।
পরবর্তীতে কিছু জিজ্ঞাসাবাদ করলাম, কইলাম ভাই আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি হলো শিলচর। বলে কই যাইতা? বলে এলাহাবাদ যাইতাম। বলে কেন যাইতা? বলে একটা কোর্স বাকি রয়েছে, আমি মাস্টার্স ডিগ্রি পর্যন্ত করিয়া আসছি, আমার কমপ্লিট, এখন অন্য কোর্স করিয়ার যার কারণে একটা পরীক্ষা দেওয়ার লাগে আমি এলাহাবাদ যাইয়ার। বলে আচ্ছা ঠিক আছে, চাকরি? বলে চাকরি ফাইলিমও বেশ দেরি নাই। তখন এই বিশেষ করে আল্লাহর বন্দেগান চাকরি পাওয়ার পথে চাকরিটা সে ফাইলাইতো। এমকো পর্যন্ত করিয়া আসছে, কয়েকটা কোর্স করিয়া আসছে। ছেলেটার বয়স হইব 30 থেকে 32 বছর, কখনো সে বিবাহ করছে না, ও বিবাহ করবো। চাকরিটা জয়েন্ট ওই চাকরিটা ফাইল হইছে শুনছি, এয়ারপোর্টের চাকরি নাকি, তাক ভুল হয়ে গেছে, এয়ারপোর্টের চাকরি ফাইল হইছে, কিন্তু জয়েন্ট করতো একটা কোর্স করলে প্রমোশন বেশি হইব। আর মনে করলে এখন আছে তার সিগনালের চাকরি, তখন পুরা মেইন অফিসের চাকরি হইব, আর পুরা অফিসিয়াল হিসাবে একটা কোর্স বাকি দিছে করার যাইতরা। চাকরি একজুতি রয়ে গেছে, কইজন জয়েন্ট করতাম সামান্য সামনে ভূত বাইতরানি। সে দেখলাম নমাজ পড়ে, অক্তে অক্তে নমাজ পড়ে। আর কলিকাতার যে দেখলাম সেও নমাজ পড়ে, নমাজ পড়িয়া কলিকাতার ছেলের হাতও দেখলাম তসবি। আর আমার শিলচরের ভাইয়ে দেখলাম মোবাইলটা কি কোরআন শরীফ পড়ে, সুবহানাল্লাহ। দেখিয়া নিজে বাইশ ট্রেন জুই গেলাম, হইলাম হৌ দেখলাম। হেরারে জিজ্ঞাসা করলাম বাইয়েন খানো যাইতা? বলে সারা বেঙ্গালুর চেন্নাই। হুজুর গেছলা নি কোনো? যাইবা একবার, আমরা দেখি আইবা। কইলাম বাপরে খাম দিতরা, আরে গিয়া দেখবা বাঠাম মারিয়া খালি ঘুমাইতরা খালি, বুঝাইছে? ও খালি সারা জীবনও কাম করবা খালি, বিলকুল নমাজের প্রতি খেয়াল নাই, বিলকুল তিলাবত নাই। বাইরে তোমারে আল্লাহ কিলা সুখে খাওয়াইত, তোমারে আল্লাহ সম্মানের স্তর কিরা পৌঁছাইত। এরা খালি খেলা লইয়া মগ্ন, খালি চিৎকার দিতরা, মোবাইল বাজাইতার, খানে দি ঢুকাইছন খেউরর এগু খেউরর দুইটা চলতে আছে হরদম। আর কত সময় বাদে খালি সমস্যা দেও, পুরী দেও, খালি খানি চলে। দেখলাম এরা চেন্নাই বেঙ্গালুর যাইবার আগে মানে এরার কার্যকলাপ দেখিয়া কইলাম এটা 1000 খাই পেলাই দিবার। ই হরিমান খানি তারি গরম, আরে ই হরিমান খানিত গরম, খালি খাইতে আসন, কিছু সময় পরেও খানি আর খেলা লিয়া মগ্ন। ও সময় আমার চিন্তা হইল, হাই রে হাই, এরার জীবনটা কাজে লাগাইছে, জীবনের মূল্য দিছে, দাম দিছে। শিক্ষার একটা গুণ আছে, ছেলেটা শিক্ষা অর্জন করছে, গতিকে ছেলেটায় আজকে চাকরি পর্যন্ত জয়েন করিলার গিয়া নমাজ পড়ের, কোরআন তিলাবত করে, আল্লাহ তারে দুনিয়ার জমি